কিছু বছর আগের কথা। একটি শহরে মিনা নামে একটি মেয়ে তার শ্বশুরবাড়িতে তার শ্বশুর, শাশুড়ি এবং তার স্বামী রাজেশের সাথে বাস করত। মিনা খুব শিক্ষিত ছিল এবং বেশ সুন্দরীও ছিল। তাই তার শাশুড়ি তাকে বেশ পছন্দ করত। দেখতে দেখতে তাদের বিয়ের প্রায় 1 মাস পার হলো। একদিন সকালে রাজেশ তার বাবা মার সাথে লিভিং রুমে বসে 15ই আগস্ট কিভাবে উদযাপন করবে তা নিয়ে কথা বলছিল। কারণ 15ই আগস্ট আর 5 দিন পর। প্রত্যেকবারের মতো এবারও তাদের ফ্ল্যাটে 15ই আগস্ট বেশ ধুমধাম করে উদযাপন হবে। রাজেশ তার মা বাবাকে বলল, মা, বাবা, তোমাদের বৌমার বিয়ে হওয়ার প্রায় 1 মাস তো হয়েই গেল। আর বিয়ের পর তার শ্বশুরবাড়িতে এটাই হচ্ছে প্রথম 15ই আগস্ট। বুঝেছ তো? আমি তো বেশ খুশি। ও বোধহয় বেশ দেশপ্রেমী এবং খুব ভালোভাবে উদযাপন করবে হয়তো, বলো? হ্যাঁ হ্যাঁ, আমার বৌমাকে খুব ভালো লাগে। ও খুব শিক্ষিত। ও হয়তো দেশের শহীদদের মর্মটা বুঝতে পারবে। ও হয়তো প্রত্যেক বছরই স্বাধীনতা দিবস পালন করে। ওকে এবার দেখিয়ে দেব আমাদের ফ্ল্যাটে কি সুন্দর করে স্বাধীনতা দিবস পালন হয়। কিন্তু তোর বউ কোথায়? এত বেলা হয়ে গেছে, ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? ঠিক সেই সময় মিনা ঘুম থেকে উঠে লিভিং রুমে চলে আসে এবং তার শ্বশুর, শাশুড়ি এবং স্বামীকে গুড মর্নিং বলে সোফায় বসে চায়ের কাপ হাতে নেয়। আপনারা সবাই এত সকাল সকাল এখানে কে নিয়ে আলোচনা করছেন? যাক, তাহলে তোমার ঘুম ভাঙলো। তুমি তো জানো আর 5 দিন পর স্বাধীনতা দিবস, মানে 15ই আগস্ট। হ্যাঁ হ্যাঁ, আমার তো ওটা নিয়ে অনেক প্ল্যান আছে। তা বলি, কি প্ল্যান আছে বৌমা? মিনা তার স্বামী রাজেশের দিকে তাকিয়ে বলল, রাজেশ, চলো না, এবার আমরা সবাই মিলে গোয়াতে ঘুরতে যাই। 1 মাস হয়েছে আমি শ্বশুর বাড়িতে এসেছি। তোমাদের সবার সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমার। এবার চলো না, সবাই মিলে ঘুরতে যাব। এতে আমাদের মনটাও ফ্রেশ হবে। চলো না, চলো না, বলো না, যাবে? এটা তুমি কি বলছো কি? হ্যাঁ, আমরা ঠিক করেছি 15ই আগস্ট কিভাবে পালন করা যায়, তাও আবার আমাদের ফ্ল্যাটে। আর অন্যদিকে তুমি কি না ঘুরতে যাওয়ার কথা বলছো? কি? তোমরা ফ্ল্যাটে 15ই আগস্ট পালন করবে? ছি ছি, এটা আমি চাই না। আমি চাই এবার আমরা সবাই মিলে একটু কোথাও ঘুরতে যাব। একদিন একটা ছুটি পাও তুমি। চলো না, কোথাও ঘুরে আসি। কিন্তু রাজেশ ও তার বাবা মা কিছুতেই রাজি হলো না। তা বলি মিনা, তুমি কি কখনো 15ই আগস্ট পালন করনি? আমি? না না, আমি কখনোই 15ই আগস্ট পালন করিনি। এইসব শুধু শুধু টাকা খরচ করার চিন্তা ভাবনা। যারা মরেছে মরেছে, যারা শহীদ হয়েছে হয়েছে। আমার জন্য কেউ তো আর শহীদ হয়নি। আমি তো জন্মই নিয়েছি তাদের মৃত্যুর অনেক দিন পরে। তাই আমি শুধু শুধু কেন শ্রদ্ধা প্রদর্শন করব বলুন তো? কি? এসব তুমি কি বলছো কি বৌমা? তাহলে তুমি 15ই আগস্ট কি করতে বলো তো? আমি তো আমার বন্ধুদের সাথে কোনো দামি ট্যুরে বেড়াতে যেতাম, যেখানে গিয়ে গানের তালে তালে মদ খেতাম এবং কোমর তুলাতাম। এই কথা শুনে মিনার শ্বশুর শাশুড়ি এবং স্বামী অবাক হয়ে গেল। তারা মিনাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মিনা কিছুতেই বুঝতে চাইল না। কিছুক্ষণ পর তাদের পাশের ফ্ল্যাটের একজন লোক এলো। তাকে দেখে মিনার শ্বশুর বলল, আরে আরে, কি ব্যাপার? হঠাৎ এখানে আসা যে? আমরা তো 15ই আগস্ট নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি সে সম্পর্কেই কথা বলতে এসেছি। আমি ফ্ল্যাটের সবাইকে একটা কাগজে প্রিন্ট করে দিয়েছি যে মহিলারা কি পরবে আর পুরুষরা কি পরবে এবং কিভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন হবে। তাই আপনাদের এটা দিতে এলাম। এই নিন। রাজেশ লোকটিকে ধন্যবাদ দিল এবং লোকটি সেখান থেকে চলে গেল। তোমরা যাই বলো না কেন, আমি কিছুতেই ওই 15ই আগস্টের দিন তোমাদের সাথে ফ্ল্যাটে উৎসব পালন করব না। আর রাজেশ, তোমাকেও বলি, তুমি সামান্য ইনজেকশন দেখে ভয় পাও। তুমি কিভাবে ওই লোকদের শ্রদ্ধা করো বলো তো, যারা বুকে কিনা ছুরি নিয়েছিল? শোনো, তোমাকে আর এসব ফালতু কথা বলে নিজের সম্মান ডোবাতে হবে না, বুঝেছো? মিনা রাজেশের উত্তরে খুব রাগ করলো, কিন্তু কোনো কিছুই বলল না। এরপর থেকে শুরু হলো 15ই আগস্টের শপিং। মিনার শাশুড়ি মিনাকে নিয়ে মার্কেটে যায় দেশের পতাকা কিনতে এবং অন্যান্য সামগ্রী কিনতে। সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে 15ই আগস্টের তোড়জোড়ে। একদিন মিনার শাশুড়ি মিনাকে নিয়ে বাজার থেকে ফিরছিল। এমন সময় রাস্তায় একজন মহিলার সাথে তাদের দেখা হয়। মহিলাটি তাদের প্রতিবেশী। নাম ছিল নন্দিনী দেবী। নমস্কার বৌদি। তা বৌদি, তোমার কি অবস্থা গো? দেখছি নতুন বউকে পেয়ে আমাদেরকে তো ভুলে গিয়েছো। এখন আর তেমন আড্ডাও দেওয়া হয় না। তোমাকে তো আর দেখাও পাই না। আরে না না, এ কি বলছো?
আমরা একটু 15ই আগস্টের শপিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম গো। তুমিও তো আসো না আগের মতো। উম তা আসি না, ঘরের কাজ যে বেড়ে গেছে। আমার নতুন বৌমা অনেক ভালো ভালো রান্না পারে গো, তাই আমি তার কাছ থেকে কিছু শিখে নিচ্ছি। তা বলি, তোমার বৌমা কি কোনো রান্না পারে? দেখে তো মনে হচ্ছে নে যে কোনো রান্না পারে। দেখে মনে হচ্ছে শুধু লেখাপড়ায় ভালো আছে, রান্না বান্নায় ঘোড়ার ডিম। আরে আরে না না, আমার বৌমা রান্না বান্নায় অনেক ভালো, তোমার বৌমার থেকেও বেশি রান্না করে। তুমি একদিন আমার বাড়িতে এসো, তোমাকে আমার বৌমা নিজের হাতে চা নাস্তা বানিয়ে খাওয়াবে। ও কি সিঙ্গারা জিলেপি এসব কিছু বানাতে পারে? তাহলে আমাকে একদিন বানিয়ে খাওয়াতে পারবে? স্বাধীনতা দিবসের কয়েকদিন পর তোমাকে বানিয়ে খাওয়াবো। এখন বাড়িতে অনেক কাজ আছে গো, তাই পারছি না। তার থেকে আমি বলি কি, স্বাধীনতা দিবসে অনেকগুলো সিঙ্গারা বানিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে খাইয়ে দেখাক তোমার বৌমা। আমিও দেখি তোমার বৌমা ভালো না আমার বৌমা। হুম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, কেন পারবে না। এখন চলো তো বৌমা, আমরা এখান থেকে যাই। এসব বলে মিনার শাশুড়ি মিনাকে নিয়ে সেখান থেকে চলে গেল। মিনা মনে মনে ভাবতে লাগলো যে ও তো রান্না পারে না, এটা কি করলো ওর শাশুড়ি? ওকে এখন হেনস্থা হতে হবে। এদিকে নন্দিনী দেবী ওদের যাওয়া দেখে মুচকি মুচকি হাসতে থাকে আর বলে, যাক বাবা, ভালোই হয়েছে। প্রত্যেকবার আমার জিলিপি ও সিঙ্গারা বানিয়ে সবাইকে খাওয়াতে হয়, এবার আর আমার কোনো খরচা হবে না। এবার আর খরচা তো হবেই না, তার সাথে ওদেরকে আচ্ছা জালে ফাঁসিয়েছি। ওদের বৌমা রান্নাই করতে পারে না, যা বাজে খাবার রান্না করে না। সবাই খেয়ে একদম ছি করবে, তাতে ওদেরই মান সম্মান যাবে। বুদ্ধিটা আমি বেশ ভালোই পাকিয়েছি। হ্যাঁ। মিনা বাড়ি গিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেল যে সে কিভাবে জিলিপি ও সিঙ্গারা বানাবে। মিনা সেদিন রাতে ঘুমোতে পারে না। পরের দিন সকালে সে তার বান্ধবীর বাসায় যায় আর তার বান্ধবীকে বলে, কি রে প্রিয়াঙ্কা, কেমন আছিস রে? আমি তো ভালোই আছি, তোর কি খবর বল? নতুন শ্বশুর বাড়িতে তোর দিনকাল কেমন কাটছে রে? আর বলিস না রে, শ্বশুর বাড়িতে কয়েকদিন পর 15ই আগস্টের অনুষ্ঠান করবে ফ্ল্যাটে। এটা শুনে আমার জঘন্য লাগছে। যেখানে আমি প্রত্যেক 15ই আগস্ট মদ খেয়ে দামি দামি রিসোর্টে ঘুরে বেড়াতাম, সেখানে এখন আমাকে ফ্ল্যাটেই কাটাতে হবে। আর ভালো লাগে না এসব। এটা আমার তো কি বলছিস রে? ভালোই তো হয়েছে বাবা আমি বিয়ে করিনি। আমরা এই 15ই আগস্ট সব বন্ধুরা মিলে দার্জিলিং এ যাব এবং সেখানে সারা রাত মদ খেয়ে আড্ডা দেব। আমি বলি কি, তুই তোর শ্বশুর বাড়ির লোকদের বুঝিয়ে বল কোথাও বেড়াতে যেতে। সেখানে হালকা পাতলা মদ খাইয়ে দিলে তোর কথা মতো উঠবে আর বসবে, তার সাথে নাচানাচিও করবে, বুঝেছিস? হুম। সেটা বোধহয় আমি আর চেষ্টা করিনি, সে কি আর বলতে। আমি সেই দিন সকালে ঘুম থেকে উঠে সবাইকে বলেছিলাম কোথায় একটা বেড়াতে যেতে। অনেকবার বুঝিয়েছি, কিন্তু তারা তো কোথাও যাবে না। তারা এখানেই 15ই আগস্ট পালন করবে, ঘুরতে যাওয়া তো দূরের কথা। দেখেছিস তো আমি কেন বিয়ে করিনি? বিয়ে করলে সংসারে অনেক ঝামেলা হয়, তাই আমি নিজের মতো বাঁচতে চাই, এজন্যই তো এখনো বিয়ে করিনি। তুই ভালোই করেছিস, আমার বিয়ে না করাই উচিত ছিল। আর তার উপর একটা সমস্যায় পড়েছি। আমার শ্বশুরবাড়ির সবাই জানিস আমাকে কি দায়িত্ব দিয়েছে? জিলিপি ও সিঙ্গারা বানানোর। আমি তো এমনিতেই কোনো রান্না করতে পারি না, তাই আমি 15ই আগস্ট সিঙ্গারা ও জিলাপি বানানোর দায়িত্বে আছি। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তুই তো ভালোই ঝামেলায় পড়েছিস দেখছি। আমার কাছে একটা বুদ্ধি আছে, বুঝেছিস? তুই না রান্না করে সেদিন সকালবেলা জিলিপি ও সিঙ্গারা দোকান থেকে কিনে এনে চালিয়ে দিস, বুঝেছিস? আর বলবি যে এসব কিছু তুই বানিয়েছিস, তাতেই হয়ে যাবে। এত ঘাবড়ানোর কোনো দরকারই নেই। তুই ভালোই বুদ্ধি দিয়েছিস বন্ধু, এখন আমি আসি। এটা বলে মিনা সেখান থেকে চলে যায়। 15ই আগস্টের আগের রাতে মিনাকে তার শাশুড়ি জাগিয়ে দেয় এবং তারা সকলে মিলে ফ্ল্যাটের ছাদে যায়। সেখানে মিনা দেখতে পায় সবাই কত শ্রদ্ধা করছে তাদের পতাকাকে। এটা দেখে মিনা বেশ মুগ্ধ হয়ে যায় এবং খুব দেশপ্রেমে অন্তর্ভুক্ত হয়ে যায়। সেও সম্মানের সাথে তাদের পতাকাকে শ্রদ্ধা করে। মিনার এই পরিবর্তন দেখে তার শাশুড়ি অনেক অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, বৌমা, তুমি হঠাৎ এত দেশপ্রেমী হলে কিভাবে, বলো তো দেখি? মা, আমি দেখেছি আপনারা কিভাবে আমাদের পতাকাকে শ্রদ্ধা করছেন। এটা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে পড়েছি মা। আমিও এখন থেকে দেশপ্রেমী হব। আগে যা করেছি সব ভুল করেছি। আমি যে নিজেকে শুধরাতে চাই। আমি কালকেই জিলিপি বানিয়ে এবং সিঙ্গারা বানিয়ে সবাইকে দেব। এটা বলে মিনা পরের দিন সকালে ভোরে ওঠে
তার সাথে জিলাপি এবং সিঙ্গারা বানিয়ে সবাইকে দেয়। তার শ্বশুরবাড়ির লোকজন বেশ খুশি হয়ে পড়ে এবং সবাই দেশপ্রেমী হয়ে ওঠে।